ইরান যুদ্ধের দশম দিন আজ সোমবার। এদিন মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দিতে শুরু করে। তারা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে। ইরান আজ ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার কয়েক ঘন্টা পরই দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায়। ইসরায়েলও নতুন করে হামলার ঘোষণা দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলের কেন্দ্রস্থলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন, আরেকজন গুরুতর আহত হয়েছেন। যে জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেখানে নির্মাণ কাজ চলছিল। হামলায় দুজনের হতাহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র। এছাড়া ইসরায়েলের আরেকটি এলাকায় গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে বিস্ফোরকের ধাতব টুকরার গুরুতর আঘাত রয়েছে। সিএনএন জানায়, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বড় আওয়াজ শোনা গেছে। বিমান হামলা হলে এমন আওয়াজ হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। রয়টার্সের ভিডিওতে দেখা গেছে শহরের দক্ষিণের উপশহরগুলো থেকে ধোঁয়া উঠছে। পৃথক ভিডিওতে দেখা গেছে বৈরুতের একটি হোটেলে আগুন জ্বলছে। হোটেলের একটি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বৈরুতে রাতে হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে আজ হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, আহত ব্যক্তিদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরী রয়েছে। তার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র 2 মাস। প্রতিবেদনে আরো বলা হয়, আহত ব্যক্তিদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে এমন কয়েকটি শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার করতে হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 4টি ড্রোন দেশটির একটি বৃহত্তম তেল ক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন মরু এলাকায় ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়। কুয়েতের ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা একটি ড্রোন ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে ড্রোনটি ধ্বংস করা হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জিস তাদের বাণিজ্যিক কার্যক্রমের ওপর ফোর্স মজুর অপ্রতিরোধ্য পরিস্থিতি ঘোষণা করেছে। সোমবার 9 মার্চ ভোরে বাহরাইনের একমাত্র এবং বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিত্রা দ্বীপে অবস্থিত এই শোধনাগারটির একটি ইউনিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ফলে এর স্বাভাবিক রপ্তানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক সংঘাত এবং শোধনাগারে সরাসরি হামলার কারণে তারা তাদের অনেকগুলো চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে দেশটির অভ্যন্তরীণ বাজারের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তাদের কাছে পর্যাপ্ত বিকল্প পরিকল্পনা রয়েছে এবং স্থানীয় চাহিদায় কোনো ঘাটতি হবে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর শোধনাগারের দিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এই ঘটনায় চিত্রা এলাকায় কিছু ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া গেলেও শোধনাগারের ভেতরে কোনো প্রাণহানির তথ্য মেলেনি। মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের দশম দিনে এই হামলার ঘটনা ঘটল। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে গেছে, যা যুদ্ধের শুরুর তুলনায় প্রায় 60% বেশি। বাহরাইনের আগে কাতার এবং কুয়েতও তাদের জ্বালানি রপ্তানিতে একই ধরনের ফোর্স মজুর ঘোষণা করেছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাকে আরো তীব্র করে তুলছে।
মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।